আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে সাগর পুডিং। বানাতে সময় কম লাগে কিন্তু খেতে স্বাদ অসাধারণ। এবারের রোজাতে যাতে বেশি গরম পড়েছে, চাইলে এরকম একটা সাগর পুডিং ডেজার্ট হিসাবে ইফতারের টেবিলে রাখতে পারেন। এটি খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর এটি খেলে দেহ মন সতেজ হয়ে ওঠে। তাহলে চলুন আমি কিভাবে এই সহজ সাগর পুডিংটা তৈরি করেছি তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। সাগর পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণ সাগু নিয়ে নিয়েছি। এখন আমি সাগুটাকে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে সাগুটাকে দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, তবে যারা মিষ্টি খাবার লবণ খেতে চান না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখন এর মধ্যে 1 টেবিল চামচ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি রেড ফুড কালার না থাকে তাহলে আপনারা এখানে চাইলে জর্দার রঙও দিতে পারেন, এতে করে পুডিংটা একটা সুন্দর কালার আসবে। সাগুটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, আর এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব। এখন চুলায় হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা দিলেও পারবেন, আর না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে এটার টেস্টটা অনেক ভালো আসবে। এরপর আমি এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে যে সাগুটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সাগুটাকে দিয়ে দিচ্ছি। দুধের সাথে আমি এখন সাগুটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। সাগু দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। তবে আপনারা চাইলে এখানে আগার আগার পাউডারের বদলে এখানে জেলুটিনটাও ইউজ করতে পারেন, তবে অবশ্যই ভালো ব্র্যান্ডেরটা ইউজ করবেন। আগার আগার পাউডারটা আপনারা খুব সহজেই যে কোনো সুপার শপ অথবা বড় বড় মুদির দোকানে পেয়ে যাবেন। আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কয়েকবার ফুটে আসলে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা কেকের মোল্ড নিয়ে আমি এর মধ্যে পুডিংটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটাকে সেট করে নিতে পারেন, তবে অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও এটাকে রাখতে পারেন। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি এখন সাগর পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। আমি এখন একটা ছুরির সাহায্যে এটাকে আনমোল্ড করে নিচ্ছি। পুডিংটাকে বের করে নেওয়ার পর আমি এখন আমার পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই পুডিংটা এতটাই টেস্টি, আপনি যখন একবার তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন তখন বারবার বাসার সবাই আপনাকে এই পুডিংটা তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে। আর এটা তো গরমের মধ্যে খেতে দারুণ মজা। পরিবেশন করে দিচ্ছি দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা সাগর পুডিং।
সহজ রেসিপিতে ঝটপট বানানো যায় এই সাগর পুডিং, যা শুধু আপনার ডাইনিং টেবিলের আকর্ষণীয় বাড়াবে না, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন এক রেসিপিতে। আল্লাহ হাফেজ।